মিরপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ২৮ জনের বিরুদ্ধে তদন্ত চলছে জোরে সোরে। এই অ্যাপ্লিকেশনগুলো একটি কমপ্লেইন্ট রেজিস্টার হিসাবে নথিভুক্ত করেছেন এবং এটি হলো মামলা। তদন্তকারী কর্মকর্তা ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। তারা আসামিদের প্রোফাইল ইতিমধ্যে রেডি করেছেন, ঘটনার পটভূমি রেডি করেছেন, ঘটনার বেশ কয়েকটি চার্জ অভিযোগ তারা ইতিমধ্যে পেয়ে গেছেন। ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই এই মামলার আসামিদের বিরুদ্ধে তিনি গ্রেফতারি পরোয়ানার জন্য দরখাস্ত করবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। হত্যা মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী দীপু মনি এবং সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়কে রাখা হয়েছে ডিবি হেফাজতে। বিকেলে তোলা হতে পারে আদালতে, চাওয়া হবে 10 দিনের রিমান্ড। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিশ্রুতি ভেঙেছে ভারত। পালিয়ে গিয়েও বিপ্লব নস্যাৎ করতে ষড়যন্ত্র করেই যাচ্ছে। জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে মির্জা ফখরুল। চাকরি স্থায়ী করার দাবিতে আজও শাহবাগে কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার কর্মীদের বিক্ষোভ। দীর্ঘ 13 বছরে বেতন না বাড়ায় ক্ষোভ। পরিবার নিয়ে মানবেতর জীবন। এবং আবারও পানিতে ডুবল ফেনী। মুহুরী নদীর বাঁধ ভেঙে পরশুরামে 70টি গ্রাম প্লাবিত, তলিয়েছে সড়কও। চট্টগ্রামে বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে বাসিন্দারা।